আজকে এই কর্ড সেটে স্টিচিং পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেলে। সো এই কর্ড সেটটার পুরো কাটিং আমি ডিটেলস ভিডিও আগের শেয়ার করেছি, এর আগের ভিডিওতে তোমরা চেক করে নিতে পারো। তো ফার্স্টে আমি প্যান্টটা সেলাই করছি। তো প্যান্টের কাপড় দুটোকে আমি খুলে নিয়েছি দুটো পার্টই, আর সোজা দিকটাকে দুটোই ভেতর দিকে রেখেছি, আর বাইরের দিকটায় আমি প্রথমে যে ক্রচ জায়গাটা আছে মানে কলির মতো জায়গাটা, সেই জায়গাটা সেলাই করব। তো দুদিকেই আমি সেমভাবে সেলাই করে নেব এবং আমি ডবল সেলাই দিয়ে নিয়েছিলাম। এরপর দেখো পায়ের দিকে মোহরের দিকটা 1 ইঞ্চি মতো ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। আমি সাদা রঙের একটা কটন লেস ইউজ করেছি পুরো সেটটাতেই। তো পায়ের দিকেও আমি লেসটা লাগিয়ে নেব। ভাঁজ করা হয়ে গেছে, এবার আমি লেসটা লাগিয়ে নেব। এটা বটমটা কমপ্লিট হওয়ার পরে প্যান্টটাকে আমি পুরো মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। এবার একদম মিডিল থেকে সেলাইটা শুরু করব। প্রথমে একদিকে আমি সেলাই করে বন্ধ করব, এরপর অপর দিকটা করব। তো এইভাবে করলে দুদিকেই কাপড় কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না, একদম ঠিকঠাক করে এটা তৈরি হবে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। তো এই ধরনের টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে আমি আরও একবার ডবল সেলাই দিয়ে নিয়েছি। প্যান্টের কাপড়ে তোমরা সবসময় ডবল সেলাই দিয়ে নেওয়ার চেষ্টা করবে, এতে করে সেলাইটা খুব ভালো হয়। এবার দেখো আমি কোমরের দিকটা যেখানটায় দড়ি বা এলাস্টিক লাগানোর জন্য 2 ইঞ্চি রেখেছিলাম সেইখানটা ফোল্ড করে নিচ্ছি। এর আগেও আমি তোমাদের একটা ট্রাউজার প্যান্টের ডিটেলস ভিডিও দেখিয়েছিলাম কি করে এলাস্টিক লাগাতে হয়। তো চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এলাস্টিকটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে প্যান্টটাকে আমি কমপ্লিট করে নিলাম। এরপর আমরা জামাটা সেলাই করে নেব। তো এর জন্য প্রথমে কুর্তির যে হাতা দুটো আছে সেটা সেলাই করছি। আমি কাটিংয়ের সময় দেখিয়েছিলাম একটা হাতা একটু জয়েন্ট এসছে, তো প্রথমে সেই জায়গাটা আমি সেলাই করলাম। এরপর আমি হাতার মোহরিগুলো ফোল্ড করে সেলাই করে নেব। একইভাবে লেসটা লাগিয়ে নেব, যেরকম প্যান্টের পায়ের দিকে লাগিয়েছিলাম হাতাতেও লেসটা লাগিয়ে নিচ্ছি। এই লেসটা লাগানোর জন্য কিন্তু ড্রেসটা আরও বেশি সুন্দর লাগছে তৈরির পর। এরপর দেখো আমরা জামার যে গলাটা ফ্রন্টের দিকে সামনে গলাটা কাটিং করেছিলাম তার পট্টি তৈরি করব। তো সেই জন্য একটা কাপড় আমি 2 ভাঁজ করে নিয়েছি। এবার গলার যে ডিজাইনটা করেছিলাম তার নিচে পট্টিটাকে 2 ভাঁজ করে রেখে ফোল্ডের দিকটা বাইরের দিকে রেখেছি। একইভাবে গলার যে ডিজাইনটা তুলেছিলাম পট্টির উপর ডিজাইনটা তুলে নেব, তুলে পট্টিটা আমি কাটিং করে নেব। তো এইভাবে তোমরা পট্টি কাটিং করবে, তাহলে গলাটা খুব সুন্দর বক্রম ছাড়াও ফিনিশিংয়ের সাথে বসে যাবে। পট্টিটার বাইরের দিকটা একটা রাফ স্টিচ দিয়ে সেলাই করে নেব। এবার পট্টিটা খুলে গলার ডিজাইনের সাথে সমান করে বসিয়ে নিয়ে আমরা এক চাপ করে সেলাই দিয়ে পট্টিটা গলার সাথে অ্যাটাচ করে নেব।
এরপর দেখো কয়েকটা কাট লাগিয়ে নেব যাতে আমরা খুব সহজেই পট্টিটা উল্টো দিকে ফোল্ড করে নিতে পারি। এবার ফোল্ড করে পট্টির উপর দিয়ে একটা চাপ সেলাই আমি দিয়ে নিচ্ছি। আমি এই ভিডিওটায় গলা যে পট্টিটা কীভাবে বসাতে হয় ডিটেলসে তোমাদের না কাট করে শেয়ার করলাম, যাতে তোমরাও খুব সহজে এরকমভাবে গলাটা তৈরি করে নিতে পারো। এবার দেখো পট্টিটাকে ফোল্ড করে ভেতর দিকে আর একটা সেলাই করে নেব। যেহেতু আমি লেস অ্যাটাচ করছি তাই মেশিনে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি, কারণ সেলাইটা লেস লাগানোর পরে আর দেখা যাবে না। যদি তোমরা লেস না লাগাও তখন হেম করে নিতে পারো। সেম লেসটাই আমি আবার নিয়ে নেব, নিয়ে আমি পুরো গলাতে সামনের দিকে গলায় লাগিয়ে নেব। লেসটা আমি কিভাবে লাগাচ্ছি একটু দেখে নাও। দেখো 1/2 ইঞ্চি মতো বা 1 ইঞ্চি মতো একটু দূর থেকে লাগাচ্ছি, এতে করে একটা অন্যরকম লুক আসে। গলাটা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে, আর ঠিক এরকম দেখতে হয়েছে। আর এবার আমরা পেছনের গলাটা রেডি করে নেব সেমভাবে, যেরকমভাবে সামনের গলার পট্টি তৈরি করেছিলাম সেমভাবে পেছনের গলার পট্টি তৈরি করে আমি গলাটা অ্যাটাচ করেছি। এবার শোল্ডারটা জয়েন করে নেব। তো সামনের পার্ট এবং পেছনের পার্টে সোজা দিকটা ভেতর দিকে রেখে বাইরের দিকে কাঁধের দিকে আমি জয়েন করে নিচ্ছি। কিভাবে করছি তোমরা একটুখানি আমার সেলাইটা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। তো এভাবে তোমরাও অ্যাটাচ করে নেবে, তাহলে কিন্তু কাঁধের দিক থেকে খুব সুন্দরভাবে ফিনিশিংটা চলে আসবে। শোল্ডার জয়েন করে নেওয়ার পরে পেছন পার্টের গলাটা আমরা একটা সেলাই দিয়ে নেব ফোল্ড করে। তো এখানেও হেম করা যায়, আমি মেশিনেই যেহেতু সব সেলাই করছি তাই মেশিনে সেলাই দিয়ে তৈরি করে নিচ্ছি। সামনে এবং পেছন দিক থেকে পুরো গলাটাই তৈরি হয়ে গেছে। এবার আমরা হাতাটা লাগিয়ে নেব। তো হাতাটা প্রথমে চেক করে দেখে নিতে হবে যে একেবারে এই বডি পার্টের সাথে সমান আছে কি না, না হলে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারো তোমরা। আমি দেখলাম সমান আছে, তো আমি এটা লাগিয়ে নিয়েছি। তো এরপরে এটাকে আমি কুর্তিটা একদম ফোল্ড করে নেব এবং উল্টো দিকে দিয়ে আমি ফিটিংসের সেলাইটা দিয়ে নেব। তো বডিতে আমার 1.5 ইঞ্চি করে এক্সট্রা নেওয়াই আছে, আমি সেই সেলাইয়ের উপর দিয়ে মার্কিংয়ের উপর দিয়ে সেলাইটা করব। হাতার দিক থেকে আমি মার্কিং করে নিলাম ফিটিংসের 6 ইঞ্চিতে মোহরের দাগ দিয়ে হাতাটা আমি মার্ক করে নিলাম এবং পুরোটাই আমি এইভাবে সেলাই করে নেব। একদম যেখানে কোমরের স্লিট লাগিয়েছি সেই অবধি দুদিকেই আমি সেলাইটা করে ফিটিংস লাগিয়ে নিচ্ছি। ফিটিংস লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাইড স্লিট যেখানটা করেছি সেখানটা আমি সেলাই করে নেব। একদম চারিদিকে ভেঙে এরকমভাবে ফোল্ড করে আমি সেলাই দিয়ে নেব, তাহলে আমার কুর্তিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি কুর্তির নিচটাতেও লেসটা লাগিয়ে এটা কমপ্লিট করে নিয়েছি। টাটা।